বিশ্বে প্রতিদিন খাদ্যের প্রায় 1/3 পরিণত হয় বর্জ্যে। বছরে এর পরিমাণ দাঁড়ায় 130 কোটি টনের উপরে, যা থেকে বায়ুমণ্ডলে নির্গত হয় 330 কোটি টনের সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড। এতে বৈশ্বিক তাপমাত্রা আরও ত্বরান্বিত করছে। খাদ্যের উচ্ছিষ্ট অংশ ফেলে দিয়ে আবর্জনার পাহাড় না গড়ে ফেলনা খাদ্য বর্জ্য হয়ে উঠতে পারে অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এতে আয়ের পাশাপাশি ঠেকানো যাবে পরিবেশ দূষণও। একটি রিসাইক্লিং অ্যাপের মাধ্যমে এই থিওরিতে এগুচ্ছে আমিরাতের একটি রিলুপ প্ল্যাটফর্মের উদ্যোক্তারা। বর্জ্যমুক্ত বিশ্ব করায় অবদান রাখা দুবাইয়ের এই প্ল্যাটফর্মটির যাত্রা শুরু 2021 সালে। বর্তমানে 100টির বেশি হোটেল ও রেস্তোরাঁর বর্জ্য সংগ্রহ করছে রিলুপ প্ল্যাটফর্মটি। এছাড়া 3 বছরে বিভিন্ন জায়গায় ফেলে রাখা আবর্জনা থেকে অন্তত 10 লাখ কেজি খাদ্য বর্জ্য সরিয়ে নিতে সক্ষম হয়েছে উদ্যোক্তারা, যা থেকে 12 লাখ কেজি কার্বন ডাই অক্সাইড নির্গমন রোধ করা সম্ভব হয়েছে বলে দাবি করা হচ্ছে। এছাড়া খাদ্য বর্জ্যকে জৈব সারের রূপ দিয়ে মরুভূমির বালুকাময় মাটিকে চাষাবাদ উপযোগী করে গড়ে তোলার চ্যালেঞ্জে এগোচ্ছে উদ্যোক্তারা। We look here at the farming industry. One of the main challenges is rich soil, and most of the soil and fertilizers in the country are more than 90% of it is imported from outside the country, while here we can produce rich compost and soil locally from food waste. খাদ্য বর্জ্য থেকে তৈরি এসব জৈব সারের চাহিদা বাড়ছে দেশটিতে, যা ব্যবহার করে মরুভূমিকে পুষ্টিকর ফল ও শাকসবজি উৎপাদনে উপযুক্ত করে গড়ে তোলা হচ্ছে। নিজ দেশে জৈব সার উৎপাদন শুরু হওয়ায় কৃষি খাতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা। গড়ে তোলা হচ্ছে কৃষি খামার। وجود يعني سماد عضوي طبيعي، وايضا لاحظت انه ما شاء الله بدون رائحه، وهذا يعني ميزه اضافيه للسماد اليوم، بالاضافه الى امكانيه انتاجه بكميات كبيره توفرها للمزارعين في المستقبل। 2030 সালের মধ্যে খাদ্য বর্জ্যের কারণে সৃষ্ট ক্ষতিকর প্রভাব 50% কমিয়ে আনার লক্ষ্যে এগোচ্ছে সংযুক্ত আরব আমিরাত, যেখানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে খাদ্য বর্জ্য সংগ্রহ করে তৈরি জৈব সার প্রস্তুতের এই প্রক্রিয়া। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।